কাজ্জাব মিথ্যা নবুয়ত দাবিদারের নাম, যেমন কাজ্জাব মানে অধিক মিথ্যাবাদী। মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামের পিছনেও আল্লাহর দরবারে ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা সিদ্দিক হব না কাজ্জাব হব? আল্লাহ আমাদের সকলকে মুমিনের গুণ তথা সত্যবাদিতার গুণ, এই গুণ অর্জন করে আমরা যেন সিদ্দিক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কাজ্জাব হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা মুনাফিকুনে আল্লাহ বললেন, মুনাফিকদের স্বভাব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ আমাদের নামটা মিথ্যাবাদীর খাতা থেকে হেফাজত করেন। এবার আসেন মুনাফিকদের আরো কিছু বৈশিষ্ট্য। قال رسول الله صلى الله عليه وسلم إن للمنافق علامات। নবীজি বলেন মুনাফিকদের কিছু আলামত আছে। এর মধ্যে এক নাম্বার একটা আলামত হলো তাআমুহুম আন-নুহবা। মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই করা, লুণ্ঠন করা, মানুষেরটা মাইরা খাওয়া। মানুষেরটা মেরে খাওয়া। এখন মানুষেরটা মেরে খাওয়ার সুরত অনেক হতে পারে। একটা হলো ডাইরেক্ট সন্ত্রাসী করে আরেকজনেরটা মেরে খাইলেন, আরেকটা হলো সন্ত্রাসী করে না, খুব সুন্দর পদ্ধতিতে মেরে খাইলেন। মাশাআল্লাহ, আপনার লম্বা দাড়ি আছে, আপনি বড় জুব্বাও করেন, সব ঠিক আছে। একজনের সাথে খাতির জাতির করলেন, করার পর এই বেটারে হঠাৎ একদিন বললেন, ভাইজান কর্জে হাসানা দেওয়ার কত ফজিলত আপনি জানেন? তো আপনারে কর্জে হাসানার সব ফজিলত শোনাইছে। কর্জে হাসানা নিয়ে আমার একটা বয়ান আছে লম্বা, আপনারা মনে হয় পেয়েছেন বা পাবেন। কর্জে হাসানা দেওয়ার কি ফজিলত, লম্বা একটা বয়ান আছে, যে আসলেই ফজিলত। তো ওই মুরব্বী আপনারে কর্জে হাসানার ফজিলত বুঝাইছে। বুঝানোর পর বললো 20,000 টাকা দেন এক বছরের লেগে। 20,000 টাকা এক বছরের জন্য নিছে। 5 বছর যায়, 10 বছর যায়, 25 বছর যায়, টাকা আর দেওয়ার খেয়াল নাই। হঠাৎ একদিন কয়ে, কিসের টাকা তুমি পাও? কবে তোমার থেকে নিছি? কেমনে নিছি? কিসের টাকা? আন্দাজি। তুমি কিসের টাকা আমার কাছে পাও? মানুষ আপনারা বলেন তো, এই লোক আমার কাছে কোন অ্যাঙ্গেলে টাকা পায়, কেমনে পায়? তো উনি তো মাশাআল্লাহ আপনার দেখতে শুনতে অনেক সুন্দর, চমৎকার, কিন্তু এই চমৎকার একটা রূপ নিয়ে আরেকজনের 20,000 টাকা আপনি মেরে দিলেন। এটাও ছিনতাই, এটাও লুণ্ঠন। চাই আপনি যত বড় পীর সাহেবের রূপ ধরে থাকেন, আপনিও টাকা। মুনাফিকদের খাদ্য হলো লুণ্ঠন করে খাওয়া। কি করে খাওয়া? এটা একটা স্বভাব মুনাফিকদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়া তাহিয়াতুহুম আল-লা'না। মুনাফিকরা মানুষের অভিবাদন জানায় অভিশাপ দিয়া। কি দিয়া? অভিশাপ দিয়া। অভিশাপ দিয়া অভিবাদন জানায়, স্বাগত জানায়। আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে, আমি গাড়ি থেকে নামার পর এখান পর্যন্ত আসতে আসতে আপনাদের এলাকার অনেক মুসলমান আমারে বলছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যতগুলো মুসলমানের সাথে আমার সাক্ষাৎ, সবাই আমারে বললেন, হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আপনার উপর দয়া বর্ষিত হোক। ঠিক না? সবাই দোয়া করলেন। তাহলে মুমিন অভিবাদন জানায় শান্তি দিয়ে। বলেন কি দিয়ে? আর মুনাফিক অভিবাদন জানায় গজব দিয়ে। মুনাফিক কয় আসসালামু আলাইকুম। আসসাম মানে হলো মরণ হোক, গজব হোক, তোর উপর ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। মুমিন কি বলে? সাম না সালাম। আর মুনাফিক সালাম না সাম। হ্যাঁ, সাম মানে ধ্বংস, সালাম মানে শান্তি। মুনাফিকের অভিবাদন হয় ধ্বংস দিয়ে, মুমিনের অভিবাদন হয় শান্তি দিয়ে। আল্লাহ আমাদের সকলকে শান্তির গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। এই জন্য আমরা একটা স্বভাব বর্জন করব। কথায় কথায় অনেককে আমরা বলে ফেলি, গাড়ির তলে বইটা মরতে পারোস না, বলি না, তুই মরতে পারোস না, এগুলা বললেন না। এগুলা মুমিনদের কথা না। খোদা ছাড়া পড়তে পারে না তোর উপরে, এগুলা ঠিক না বলা। এগুলা আমাদের মুসলমানদের কথা না, এগুলো আমরা কখনো বলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়ালা ইয়াকরাবুনাল মাসজিদা ইল্লা হুজরা। মুনাফিকরা মসজিদে বাধ্য হয়ে আসে। কেন আসে? মুনাফিকরা মসজিদে আসতে চায় না, বাধ্য হয়ে আসে। কেন? বাংলাটা শুনেন, মানুষ কি বলবে যদি মসজিদে না যাই, তাই আসে বাধ্য হয়ে। মানুষ কি বলবে এই জন্য আসে।
কি বলেন তো, মানুষ কি বলবে, এই জন্য মসজিদে আসে বাধ্য হয়ে, মন থেকে আসে না। এটা তাদের আরেকটা স্বভাব। আজকে থেকে মনে রাখবেন, আমাদেরকে বাধ্য করে যেন আনতে না হয়, আমরা দিল থেকে মসজিদে আনবো ইনশাআল্লাহ। আর একটা স্বভাব, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবুরা। মুনাফিকরা নামাজে সবার পরে আসে। নামাজে কখনো নামাজে আগে আসতে চায় না। আর স্বভাব হলো না, সব সময় পরে যাবে, কোনো কাম নাই, হুদাই ঘরে বসে রয়েছে। 8:30টায় আসার জামাত বা 15টায় ঘরে বসে আছে, কোনো কাজ নাই, এই ঘরে বসে রয়েছে। আজান হয়েছে, আজানের পর 15 মিনিট সময় বা আধা ঘন্টা সময়, কোনো কাজ কারবার নাই, এমনি বসে রয়েছে। কখন আসে? মুয়াজ্জিন সাহেব কতকামাতিস সালাহ শুরু করছে, ইতিমধ্যে ঘর থেকে কোনো মতে অজু করে, অজু টজু কইরা এরপরে কোনো মতে আসে। দুপুর এক নাম্বার, মানুষ কি বলবে এই জন্য আসে। আরেকটা হলো যে নামাজে সবার পরে আসে, পিছনে যায়, কোনো মতে আসে। কেন? মানুষ যেন তারে খারাপ না বলে। এই বলেন, আমরা মসজিদে আসি কারে খুশি করার জন্য? নামাজ পড়ি কারে খুশি করার জন্য? মুনাফিকদের আরেকটা স্বভাব, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অলস ভাবে দাঁড়ায়। বলেন কিভাবে? মানে ভাল লাগে না যে ইমাম সাহেব কি আপনি কেন এত নামাজ পড়ান, আরে শেষ করেন, মানে কোন মতে, আরে হুজুর শেষ করেন, এত আপনি এত লম্বা কেরাত দিয়ে না, মানে মুখ দিয়ে না, কিন্তু ওর অলসতার অঙ্গভঙ্গি বুঝায়, আরে হইছে শেষ করেন। অলস এ নামাজের মধ্যে দাঁড়ায় অলস ভাবে, মানে বুঝায় আরে হইছে তো শেষ করেন, দাঁড়াতে। বিপরীত দিকে মুমিন যখন শোনে ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত করতেছে, ফজরের নামাজে যখন তেলাওয়াত করে, আর মাশাআল্লাহ তেলাওয়াতটা যদি সুন্দর হয়, আর মুমিন যদি পিছনে খাঁটি মুমিন যদি মুক্তাদি থাকে, ওই মুমিনের মনে হবে ইস আরো তেলাওয়াত করে না কেন, মনে হবে যে ওহী নাজিল হচ্ছে আর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন যে কত মজা, একটু সুন্দর তেলাওয়াতকারীরা যখন তেলাওয়াত করে, মুমিনের মনে হয় আরো পড়েন, আরো পড়েন। মুমিনের অবস্থা এমন হয় যে পড়তে পড়তে যদি কোরআন শেষ করে দেন, তাও আমার তৃষ্ণা মিটবে না। এটা হলো মুমিনের অবস্থা। আর মুনাফিকের অবস্থা, অলস অঙ্গভঙ্গি করে সবসময় নামাজের মধ্যে দাঁড়ায়। তাহলে মসজিদে আসে বাধ্য হয়ে, নামাজে সবার পরে, আর দাঁড়ায় অলস ভাবে। কেন? মানুষ কি বলবে এই কারণে আসে। মানুষ যেন একটু আমার এটা সেটা না বলে তাই আসে। আর ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিকের আরেকটা স্বভাব, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। বেশি জিকির করে না। আমাদের সমাজে কিছু মানুষ জিকির তো করে না, উল্টা যারা জিকির করে হ্যাঁ সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা জিকিরকারীদের সমালোচনা করা আর সমালোচনা শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসেন আবার সূরা মুনাফিকুনে যাই। তাহলে আল্লাহ বললেন মুনাফিকরা মিথ্যাবাদী। আর হাদিস থেকে জানলাম মুনাফিকদের খাবার, তারা খায় লুণ্ঠন করে মানুষেরটা, তারা অভিবাদন জানায় অভিশাপের মাধ্যমে, তারা নামাজে দাঁড়ায়। আবার কোরআন থেকে জানলাম অলসভাবে, তারা বেশি জিকির করে না, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর হাদিস থেকে জানলাম বাধ্য হয়ে মসজিদে আসে, সবার পরে কোনো মতে দাঁড়ায়, আর অলসভাবে অঙ্গভঙ্গি করে নামাজের মধ্যে দাঁড়ায়। মানুষ কি বলবে এই কারণে তারা নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে থেকে মনে রাখবেন, মরণ পর্যন্ত আমরা প্রধান দুটি কারণে নামাজ আদায় করব। বলেন কয়টি কারণ? বলেন আমার সাথে, ইখলাস, ইত্তিবা। আবার ইখলাস, ইত্তিবা। এবার আমার সাথে বলেন, আল্লাহর জন্য, নবীর পদ্ধতিতে মরণ পর্যন্ত সকল আমল করব ইনশাআল্লাহ। কয় কথা?
বলেন আমরা আজকে থেকে যত আমল করব, এক কার জন্য, দুই কার পদ্ধতিতে। এবার দুটা বাংলা শিখেন, বলেন আমার সাথে, খাঁটি সঠিক। আবার বলেন খাঁটি সঠিক। বলেন আজকে থেকে মরণ পর্যন্ত সকল আমল করব খাঁটি আমল, সঠিক আমল। বলেন শুধু খাঁটি না, শুধু সঠিক না, বরং, বলেন বরং খাঁটি এবং সঠিক। এটার পার্থক্য কি? খাঁটি সঠিকের, খাঁটি এবং সঠিকের পার্থক্য কি? খাঁটি মানি আমল আল্লাহর জন্য, সঠিক মানি রসুলের পদ্ধতিতে। সুবহানাল্লাহ। বলেন খাঁটি মানি কার জন্য, সঠিক মানি নবীর পদ্ধতিতে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? ইমাম সাহেব 3 রাকাত পড়াইবে। কেন 3 রাকাত পড়াইলে সিজদা কম হবে না বেশি? রুকু কম হবে না বেশি? সুবহানা রাব্বিয়াল আযীম কম হবে না বেশি? বেশি হইলে সওয়াব তো বেশি হবে, সমস্যা কি? হ্যাঁ, আমল আল্লাহর জন্যই করছি, কিন্তু নবীর পদ্ধতিতে হয় নাই। নবীর পদ্ধতি ফরজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। তাহলে শুধু খাঁটি হলেও হবে না, শুধু সঠিক হলে হবে না, খাঁটি এবং সঠিক। খাঁটি মানি আল্লাহর জন্য, সঠিক মানি নবীর পদ্ধতিতে। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহর জন্য, নবীজির পদ্ধতিতে তথা খাঁটি এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। এবার আল্লাহ কি বলে দেখেন, মুনাফিকদের আরেকটা স্বভাব। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। বলেন মুনাফিকরা তাদের শপথকে কি হিসাবে ব্যবহার করে? ভাই তুই এই কাজ করলি কি লেগে? করি নাই। না তুমি তো এটা করছো, আল্লাহর কসম ভাই করি নাই, আসলে করছো, আসলে করছে। তো যে মাত্র কইছে আল্লাহর শপথ, তখন বিশ্বাস করছে ও আসলে মনে করে নাই, কিন্তু আসলে করছে। মুনাফিকদের স্বভাব হলো তারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। নবী ডাইকা কয়, এই তোমরা এটা বলছো, আল্লাহর কসম কইনি, আসলে কইছি। তো নবী যখন চিন্তা করে, একটা মুমিন তো শপথ মিথ্যা বলতে পারে না, আসলে তো মুনাফিক। তো মুনাফিক যখন কয় আল্লাহর কসম হুজুর আমি এটা করি না, এটা করছি, নবী বিশ্বাস করে, ও আল্লাহর নামে কি কেউ মিথ্যা কথা কয়? তো মুনাফিকরা আল্লাহর নামটাকে ঢাল হিসাবে ব্যবহার করে, শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মনে রাখবেন, আজকে থেকে মরণ পর্যন্ত সত্য কোনো কথায় আল্লাহর শপথ করব, মিথ্যা কথায় ভুলেও আল্লাহর শপথ করেন না। কারণ মিথ্যা কথায় আল্লাহর শপথটাকে ঢাল হিসাবে ব্যবহার করে কারা? আল্লাহ হেফাজত করেন। ভাই নেন, এটা নেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু পুরাটাই সমস্যা। তাহলে শপথ ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন মুনাফিকরা যে কাজ করে তা কতই না মন্দ। এখন আল্লাহ বলে এটা কেন করে জানো? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই কারণে করে, তারা ঈমান আনে, আনার পর আবার কুফরি অবলম্বন করে, ফলে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তারা বুঝে না। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করেন, মোহর যেন মেরে না দেয়। এবার আল্লাহ বলেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। হাবিব আপনি কিছু মুনাফিকদেরকে দেখলে মনে করেন কি তাদের কত বড় বড় শরীর, দেহ, ইস তারাও যদি আমার সাথে যুদ্ধে যাইতো। নবীজি চিন্তা করে, নবীজি তো মনে করে এরা মুমিন, তো এদের দেহ অনেক বড়। তা আল্লাহ কয় হাবিব তাদের দেহ দেখলে তু'জিবুকা আজসামুহুম, তাদের শরীর আপনাকে মুগ্ধ করে, তাদের দেহের আকৃতি আপনাকে মুগ্ধ করে। তারা কথা বললে আপনি মন দিয়া তাদের কথাও শোনেন। কেন? দেহ বড়, কথাও সুন্দর, চমৎকার কথা বলে তাই শোনেন। আল্লাহ বলে আসলে এরা কেমন জানেন? এরা হলো দেয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো, লম্বা লম্বা কতগুলো কাঠ খাড় করায় রাখলাম। বলেন তো এই কাঠগুলাকে যদি লাড়া দেই থাকবে না পড়বে? দাঁড় করায় রাখলে দাঁড়াবে না পড়ে যাবে? দাঁড়াবে। তাহলে এদেরকে দাঁড় করাইলে দাঁড়ায়,
ফেলে দিলে ভরে যায়। আল্লাহ কয় এই মুনাফিকরা আমার কাছে এই কাঠের মতোই, আপনার কাছে এত বড় শরীর, তাদের কথা খুব ভালো লাগে। আমি আল্লাহ বলে দিচ্ছি, এই মুনাফিকদের দেহ যতই বড় হোক, এদের কথা যত সুন্দর হোক, আমি আল্লাহর কাছে এরা হলো দেয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো। এরপরে আল্লাহ বলেন মুনাফিকদের আরেকটা স্বভাব, আমার দিকে একটু তাকান সবাই। এই কি হলো এরকম আসেনি আমাদের মধ্যে, হয় কিনা? বাতিলদের সবচেয়ে বড় একটা পরিচয় মনে রাখবেন, বাতিলরা সব সময় হকের আওয়াজ শুনলেই ভয় পায়। কারা? এমনি আপনাদেরকে বলবে শেষ করে এলাম, 50 লাখ চ্যালেঞ্জ, 1 কোটি চ্যালেঞ্জ, যেই ওর সামনে কোনো হক আসবে তখন দেখবেন আস্তে বলে আমরা তো ভাই ভাই, আমাদের মাঝে কোনো সমস্যা নেই। বাতিল হকের আওয়াজ শুনলেই ভয় পায়। কারা? আল্লাহ কি বলে দেখেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা যত হকের আওয়াজ, এই আওয়াজগুলা তাদের বিরুদ্ধে মনে করে, এই নাকি আমগো ব্যাপারে নবী জায়গা ফেললো, এই ইন্নালিল্লাহ নাকি ধরা খেয়ে গেলাম, এই আমরা যে মুনাফিক নাকি জায়গা ফেললো, এরকম যত আওয়াজ আছে হকের, এই হকের আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে। এটা মুনাফিকদের একটা স্বভাব। এটা শুনলেই মনে করে নাকি আমরা ধরা খেয়ে গেলাম, এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ এবার তাদের পরিচয় আমাদেরকে দিয়ে দিচ্ছেন ডাইরেক্ট, হুমুল আদু ফাহজারহুম, এরা হলো শত্রু, তাদের থেকে সতর্কতা অবলম্বন করো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, যারা মিথ্যা বলে, যারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে, যারা তাদের খাদ্য মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে খায়, যারা মানুষকে অভিশাপের মাধ্যমে অভিবাদন জানায়, যারা নবীর সামনে মিথ্যা কথা বলে, যারা তাদের দেহ অথবা চমৎকার কথার মাধ্যমে সুন্দর কথা মুখ দিয়ে বলে কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে দেখতে পারে না, যারা নামাজে অলসভাবে দাঁড়ায়, যারা মসজিদে বাধ্য হয়ে আসে, যারা নামাজে আসে এই কারণে মানুষ কি বলবে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আর যেই সমস্ত মানুষগুলা আল্লাহর জিকির বেশি করে না, যারা মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, এই স্বভাবগুলা কাদের? এদের থেকে আল্লাহ বললেন তোমরা সতর্ক হও। আল্লাহ নবীজিকে বলছে ফাহজারহুম, নবী আপনি তাদের থেকে সতর্কতা অবলম্বন করেন। তাহলে বলেন তো মিথ্যাবাদীদের থেকে আমাদের কি থাকতে হবে? সতর্ক। মুনাফিকদের যে বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে তাদের থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। কাতালাকুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। এরা উদ্ভ্রান্তের ন্যায় কোথায় ঘুরে বেড়ায়, এরা বিভ্রান্ত হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে। নেফাকির সমস্ত স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার কি বলে দেখেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারেন কিনা। আল্লাহ বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এরা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা তাদের উপর খরচ করবা না যারা আল্লাহ রাসূলের আশেপাশে আছে। খরচ যদি না করো, তাদেরকে যদি দান না করো, এমনি তারা নবীর পাশ থেকে দূর হয়ে যাবে। বলেন তো এই কথাটা কে বলছিল? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে, এই তো মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, ওই মুনাফিক বলছিল এগুলারে খরচ করবো না, দান করবো না। তো আল্লাহ কয় এরা বলে যে তোমরা নবীর সাথে যারা আছে তাদেরকে দান করবা না, তাহলে তারা তাদের থেকে সরে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় দানে বাধা দেওয়া কার স্বভাব? এই জন্য মনে রাখেন, দান নিজে না করতে পারলেও অন্য কাউরে বাধা দিয়ে না। কি রে কই যাস, এতিমখানায় দান করবো আর তোর আর জায়গা বাস্তা বুঝা, এটা কিন্তু দান করবে। আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়ে না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন। মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নিবেন, কিন্তু আপনি হেরে গেলেন। আপনি হতবাগাদের খাতায় নাম লেখাই এই মসজিদটা। ঘটনাচক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা, এটা তো 2 তলাই নাকি 3 তলা, 3 তলা মসজিদটা আছে, ঘোষণা দিল আমরা 4 তলা করবো, অনুদান দেন। তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না, আমরা অনুদান দিব না। তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না, আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝেই 2-4 জনের দিল আল্লাহ তৈরি করে দিবে, আপনাদের 100 জনেরটা ওই 3-4 জন দিয়ে দিবে।
কারণ আল্লাহর ঘর এটা হবেই, আপনি দিলে ভাগ্যবান, না দিবেন হতভাগা, কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না, একথা নিশ্চিত। কোনদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে? কখনো? হ্যাঁ, আটকে থাকে 7 দিন 5 দিন, আবার শুরু হয়, আবার আটকে থাকে, আবার শুরু হয়। কিন্তু মসজিদের যেই মিশনটা নেয় কমিটিরা, যে না আমরা এটাকে এমন বানাবো এমন বানাবো, একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি। তো মুনাফিকদের স্বভাব দান করো না, এই কথা কয়। তাহলে আমরা এই কথা বলবো না। হ্যাঁ, খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না, ভালো কাজে দান করো। এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় এদেরকে জানায়া দেন, আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার আমি আল্লাহ, আমি আল্লাহ যা চাই যাকে চাই তাকে দান করব। এরা বলার কে? আরে ধনভাণ্ডার তো আমার, আসমানের খাজানা আমার, জমিনের খাজানা আমার, দিব তো আমি, যাকে ইচ্ছা তাকে আমি দিব। এরা কয় দান করো না, এরা দান না করলে কি হবে? খাজানা তো আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লাইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। মুনাফিকরা কয় মদিনায় যখন আমরা ফিরে যাব, যাওয়ার পর আমাদের মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তিটা সবচাইতে অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবে। মনে আছে এটা বলছিল নি? এবার আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান কার? বলেন আল্লাহ। সম্মান কার? আল্লাহ। ওয়ালি রাসূলিহি, রাসূলের। ওয়ালিল মুমিনিনা, ঈমানদারদের সম্মান। আল্লাহ কয় সম্মান শক্তি আল্লাহ, রাসূলের, ঈমানদারদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা বুঝে না। ও আরেকটা আয়াত রয়ে গেছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে মুনাফিকদেরকে যখন বলা হয় আসো রাসূল তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করবে, তখন মুনাফিক কি করে? আমার দিকে তাকান, লাওয়াউ রুউসাহুম, মাথাটা এইভাবে নাড়ায়। এই মাথা দ্বারা উদ্দেশ্য চেহারাটা ফিরায় নেয়। যামু না, আসো রাসূল দোয়া করবে। মুনাফিকরা কয় যামু না, এ দোয়া করার কে? এটা কেন বলছে? এটার একটা প্রেক্ষাপট আছে, খুব মন দিয়ে শুনেন। নবী জুমার দিন যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে আসতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিকদের লিডার, খুতবা দেওয়ার জন্য আয়েশা নবীজি যখন বসতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসল্লিদের সামনে দাঁড়াইতেন। নবীজি বসা মনে করেন, আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদের মাঝখান থেকে দাঁড়াইতেন। শোনো, তোমাদের সামনে যিনি বসা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল, তাকে তোমরা মানবা, তার কথা শুনবা। এগুলা কি মনের কথা না মুখের কথা? ওই আব্দুল্লাহ ইবনে উবাই কয় তিনি আল্লাহর রাসূল, তার কথা শুনবা, তার কথা মানবা। এইগুলা তার প্রতি জুমার দিন এই একটা চাপাবাজি বলা, এটা তার অভ্যাস। ওই যে আপনার মিথ্যা ঘটনাটা ঘটলো, কোনটা? ওই যে বলছে নবীর বের করে দিব, এটা এই ঘটনা ঘটার পর যখন মদিনায় আসছে, আবার নবী একদিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেছে, আবার হজরতে দাঁড়াইছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইছে এই কথা বলার জন্য যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল অতীতে জুমার দিন যে চাপাবাজিটা করতো, আজকেও দাঁড়াইছে এটা করার জন্য। কখন? ওই যে মুসলমানদের সাথে যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটানোর আগেও জুমার দিন কিছু কথা বলতো, আর ঘটনা ঘটানোর পরেও আজকে জুমার দিন দাঁড়াইছে নবীর শান মান প্রশংসা করার জন্য। যেই মাত্র দাঁড়াইছে, চারবার থেকে সাহাবারা এইভাবে পাঞ্জাবি জামা ধরে টান দিছে, বসো। কেন? তুমি যে একটা উল্টা পাল্টা লোক, এটা তো দেখছি, এখন আবার নবীর প্রশংসা করতে দাঁড়াইছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে দেখেন, সে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে এগুলা বলতে বলতে, হ্যাঁ আমি কি খারাপ কিছু বলছিলাম? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার জন্যই দাঁড়াইলাম, আমার সাথে এরকম একটা আচরণ করলো। এইগুলা বলতে বলতে মসজিদ থেকে সে বের হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর অন্যান্যদের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হয়েছে, কি হয়েছে? তো আব্দুল্লাহ ইবনে উবাই কয় আমি মসজিদের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ রাসূলের প্রশংসা করার জন্য,
আমার প্রশংসা করার কথা, এই কথাগুলা সাহাবারা সহ্য তো করলো না, উল্টে আমার জামা ধরে আমারে বসায়া দিল, আমি যেন নবীর প্রশংসা না করি। দেখো যা হওয়ার হয়ে গেছে, চলো তোমারে নবীর কাছে নিয়ে যাই, নবী যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যা হওয়ার হয়ে গেছে, তুমি যেটা করছো আমাদের ওই সফরের মধ্যে, তুমি তোমার সাথীদেরকে বলছো মদিনায় আসলে বের করে দিবা, তুমি বলছো কুকুরের পেট বড় বানাইতেছে, তুমি বলছো দান না করার জন্য, যাক এগুলো তুমি ভুল করছো, নবীর কাছে চলো, নবী তোমার জন্য মাপ চাইবে, আল্লাহ মাফ করে দিবে। তো আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে জানেন? তখন এরকম করছে, হ্যাঁ যাবো না, এর কাছে যাবো কিনলে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথাটা বলতেছে, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, লাউ রুউসাহুম, মাথাটা অন্যদিকে ফিরায়, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আপনি দেখবেন অহংকার করা অবস্থায় তারা ফিরে যায়। আল্লাহ বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুতেই তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে মুনাফিকদেরকে, তাদের ব্যাপারে যদি রাসূল ইস্তেগফার পাঠ করে, আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করব না। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর, আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলে ছিল খাঁটি মুসলমান, সুবহানাল্লাহ, খাঁটি মুনাফিকের পোলা, খাঁটি মুসলমান। মুসলমান ছেলে আসছে নবীর কাছে, আয়েশা মুনাফিক বাবার জন্য রাসূলকে বলতেছে, হুজুর আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, আপনার জামাটা দেন। কারণ বদরের যুদ্ধে যেই সমস্ত মক্কার মানুষগুলো আপনার হাতে বন্দী হয়েছে, তাদের মাঝে আপনার চাচা আব্বাস ছিলেন। এই আব্বাসের জামা লম্বা, অনেক লম্বা মানুষ, তাকে জামা পরানোর জন্য আমার আব্বার জামাটা দেওয়া হয়েছিল আপনার চাচাকে, সেই জামাটা আজকে আপনি ফেরত দেন, আপনার জামা দিয়ে আমার আব্বাকে কাফন দিব, এরপর কাফন করব। রাসূল জামা দিস। একটু পরে ওই ছেলে এসে বলতেছে, হুজুর আপনি চলেন, আমার আব্বার জানাজা পড়াবেন। মুনাফিকের গায়ে জামা দেওয়া হলো, দামি জামা। মুনাফিকের জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করছে, ওমর ফারুক ধরছে, কই যান? জানাজা পড়াইতে। কয় না, আপনি যেতে পারবেন না, এ মুনাফিকের জানাজা আপনি যাবেন না। ওমর, আল্লাহ আমার নিষেধ না করলে আমি যাব। গেছে, জানাজা পড়াইছে। তাহলে জামাও দিছে, জানাজা পড়াইছে। এবার কবরে দাফন করছে, দাফন করার পর কবরের পাশে দাঁড়ায় দোয়া করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আপনি অথবা না করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি ক্ষমা চান, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কিছুতেই তাদেরকে ক্ষমা করবে না। আপনি ক্ষমা চাইলেও আমি আল্লাহ ক্ষমা করব না। এরপরে তার কবরের সামনে দাঁড়াইছে, জানাজাও পড়ছে। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আজকের পর আর কখনো কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপর কবরের সামনে দাঁড়াইছে, আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না। তাহলে মুনাফিকদের জন্য ক্ষমাও চাইবেন না, আল্লাহ বলে দিলেন নবীজিকে, মুনাফিকদের জানাজাও পড়াবেন না, মুনাফিকের কবরের সামনেও যাবেন না। আল্লাহ আমাদেরকে যেন মুনাফিকি মৃত্যু না দিয়ে ঈমানের হালাতে মুমিনের যে মৃত্যু, ওই মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। ঈমান নিয়ে, তাওহীদ দিয়ে মুসলমান পরিচয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুনাফিকদের স্বভাবগুলো যেন বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।